আর একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, বাজারে যাওয়ার আগে দুটো অর্ডার আসছিল, তো সেটা আমি রেকর্ড করিনি। এই কারণেই মানে একটু বড় অর্ডার ছিল। তো নেক্সটে যে অর্ডারগুলো আসবে আমি অবশ্যই দেখাবো যে কী কী অর্ডার আসে এবং কীভাবে আসে, আর আমরা কীভাবে ডেলিভারি পার্টনারকে ডেলিভারি করি মানে। তো হে গাইজ, আজকে আমি আর আমার মা তোমাদের সাথে আমাদের কিছু জিনিস শেয়ার করবো যেগুলো আমি আর আমার মা প্রতিদিন ডেলিভারিতে করি, এবং এইভাবেই আমরা প্রতিদিন ভিডিও বানাবো, ভিডিও পোস্ট করবো, বিকজ কন্টেন্ট ক্রিয়েট করাটা খুবই ভালো আমার মনে হয়। যাই হোক, তোমরা দেখতে থাকো, চলো। তো মাকে কিছু বলে নিয়ে এবং আজকে আমাদের ভিডিও এইভাবে শুরু করি। অ্যান্ড গাইজ, এখন যাবো আমি একটু বাজারে। সো বাজার থেকে কিছু বাজার করে নিয়ে এসে তারপরে কিছু দিতে হবে মাকে, কিছু জিনিস নেই। তো মা এখানে সবজি কাটাকাটি করছে, এবং এখানে দেখে নি রান্না কি হয়েছে, ডাল হয়েছে, এবং মার সবজি হয়ে গেছে অলমোস্ট কাটা। সো আমি একটু বাজারে যাচ্ছি, বাজার থেকে এসে চলো তোমার সাথে কন্টিনিউ করছি। এই তো আমার বাইক। সো এবারে বাইকটা বের করে নিই, চলো। গাইস, বাইকটা বের করা হয়ে গেছে আমার। এবারে গেল বাজার। তবে বাজারে যাওয়ার আগে আমি একটু এক জায়গায় ঢুকবো, হ্যাঁ। তো সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো আমি, হ্যাঁ। তো মানে আমার বেসিক্যালি খুব ভালো লাগে সেই জায়গাটা, চলো দেখি। সো চলে এসছি আমাদের অফিসে গাইস, অফিস হয়ে তবে বাজার। সো গাইস, চলে এসছি বাজার থেকে, হ্যাঁ। চলো তোমাদেরকে দেখাই কি কি বাজার করলাম, এবং খেতে বসবো তাড়াতাড়ি। ফিরে হয়েছে সকাল থেকে, যে না খেয়ে আছি ফোন থেকে। তো প্রথমেই আমি নিয়ে চলে এসেছি লাল আলু, এবং মা বলেছিল যে পেঁয়াজ নেই, তারপরে সেই থেকে পেঁয়াজ নিয়ে আসলাম। মাও খুব খুশি, পেঁয়াজ নিয়ে এসেছি। তারপরে পেঁয়াজ লাগে খালি বলে গ্রেভি কম, গ্রেভি কম। হ্যাঁ, কখনো চিকেনের গ্রেভি কম, কখনো বলে ডিমের গাড়িতে গ্রেভি কম। তো গাইজ, সেই জন্য সব কিছু একবারে নিয়ে আসছি। তো এটাই আর কি, এখন খেতে। সো গাইজ, বাজারে ভিতরে ঢুকে আমি কিছু জিনিস রেকর্ড এই জন্যই করিনি, কারণ বাজারে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল, হ্যাঁ। তো এই কারণেই। তো চলো দেখি এখন কি দিয়েছে মা খেতে, চলো যাচ্ছি। এবার খুব খিদে পেয়েছে, মারাত্মক খিদে পেয়েছে, মানে মারাত্মক। মাকে ডাক দিলাম, মা তো বলছে নিয়ে নে নিয়ে নে নিয়ে নে, কী আছে কী আছে, এটা দেখ কী আছে। তারপরে যাই হোক, মাকে বললাম যে তুমি আসো তারপরে নেই। তো যাই হোক, তোমরা সবাই সাপোর্ট করো গাইজ, অলওয়েজ, ঠিক আছে। যেহেতু ফার্স্ট করছি, একটু তো ভুলভাল হবেই। তো আজকে আমাদের খাওয়া দাওয়া হয়েছে ডাল, ভাত আর এই आलू ভাজা। আর কি কি আছে মা পরে দিচ্ছে, মা পরে এনে দিবে। चलो ये चलो गाइस, अभी हम लोग बैठते हैं इधर, बैठ के खाना खाते हैं। और अभी एसी बंद कर दिया है फिलहाल, মানে এসি বন্ধ করে দিয়েছি, হ্যাঁ। এই আর কি, চলো খাওয়া দাওয়া করি। গাইস, রুমের অবস্থা খুব খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ, খুব খারাপ অবস্থা। মানে বেসিক্যালি আমার সব কিচেনের সব এখানে জিনিস রাখা সব খারাপ, একদম ঘরের অবস্থা খুব খারাপ, খুবই খারাপ ঘরের অবস্থা। শুয়ে আছি, এখনো পর্যন্ত একটা অর্ডার নাই, জানি না কেন। কালকে এত অর্ডার ছিল, আমরা মা আর ছেলে, মানে আমি আর আমার মা। যাই হোক, হাফসাই গেছি পুরো, তাও আমরা এখানে তাল পাইনি। কিন্তু গাইজ, আজকে সকাল থেকে 2-3টা অর্ডার গেছে, তারপর অর্ডার যায়নি, জানি না কেন অর্ডার যাচ্ছে না। তো মার্কেটে কিছুদিন অর্ডার কম থাকে, তো যাই হোক, এটা নিয়ে আপসেট করলাম। होता रहेगा ऐसा, है ना। क्योंकि आज फर्स्ट है हमारा ब्लॉग, तो ऐसा तो होगा ही ब्लॉग में। हाँ, मस्ती होगा, मजा होगा, बहुत कुछ। क्या ऑर्डर आता है, अगर नहीं आता है तो एक दिन रात को ब्लॉग एंड करके फिर सुबह अपलोड करता हूँ। चलो, কাটতে বসে পড়ছে, হ্যাঁ। আর হচ্ছে আমাদের অর্ডার, এই যে প্যাকেজিং রেডি। তো এখন প্লাস্টিকে ভরবো। মানে বিষয়টা হচ্ছে কি, অর্ডারটা যখন আসলো তার ঠিক 16 মিনিট আগে আমার প্রিপারেশন রেডি, হ্যাঁ। তো এখন প্যাকিং করবো, প্যাকিং করে ডেলিভারি বয়ের হাতে দিব। তো চলো। সো গাইজ, আজকের মতো আমাদের ব্লগ এখানে আমি এন্ড করছি। তো মানে বেসিক্যালি কেন এন্ড করছি আমি এই জন্যই, কারণ অ্যাকচুয়ালি মাও সারাদিন কাজ করতে একটু ক্লান্ত হয়ে গেছে, তো মাও একটু রেস্ট আর চাচ্ছে। তো মা আমাকে বলেছে যে তুই আপাতত সামলা। তো আমি ভাবছি যে বেকার রাত্রি 12টা পর্যন্ত ব্লগ করবো, হ্যাঁ। তো
তাহলে কি হবে, ঘুমও হবে না, হ্যাঁ, মানে আর ভালো পারফেকশনের এডিটিং হবে না, হ্যাঁ। তো সেই জন্যই আমি ব্লগটা এখানে এন্ড করতেছি, ঠিক আছে। তো জানি না তোমরা মানে কীরকম মানে দেখলে আমার ব্লগটা, হ্যাঁ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই।